বৌমা দেখো তো কে এলো। ও দিদি এসছো? কিরে মুসুকে নিয়ে এলি না, একা এলি? চ ঘরে বস, ঘরে বস, আমি যাচ্ছি। কিরে তারপর বল, মেয়ে কি করছে? মুসু তুই ড্রয়িং ড্রয়িং টিচার এসছে, ওকে ওর জন্য রেখে এলাম, আর নিয়ে এলাম না সাথে করে। এই আবার যেতে চাইবে না, দুষ্টুমি করবে, এখানেই থাকবো। কাঁদছিল? হ্যাঁ প্রচুর কাজ, যে যাবো যাবো করে, তারপর টিচার এসছে যেহেতু ওকে রেখে এসছি, আর আনিনি। বৌমা একটু মিষ্টি নিয়ে এসো। থাক না, মিষ্টি খাবো না, এই তো খেয়ে দিয়ে এলাম। না না বস, এলি একটু মিষ্টি খাবি না? সে হয়, দিদির জন্য একটু মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ এই তো রান্না করতে করতেই এলাম, তুই রাতে এলি। রান্না করছিলে? হ্যাঁ রাতে রান্না হচ্ছে। ও আচ্ছা। মা তোমার জন্য কি চা আনবো? হ্যাঁ নিয়ে এসো। আবার কি আনলি? আরে আর বলো না, এই একটা জিনিস কিনলাম, দেখো পছন্দ হয়েছে? ও মা খুব সুন্দর, তোর জন্য? না আমার জন্য কিনিনি, এটা আমার তো আছে প্রচুর এইরকম। হ্যাঁ আমি ওই বৌদির জন্য এটা নিলাম, ওর সামনে জন্মদিন আসছে না। আবার কি দরকার এত দামি জিনিস কেনার? তো তেমন কিছু দেওয়াই হয় না। তোর তো একটা ফ্ল্যাট কিনতে হবে, ও ঠিক আছে, টাকা পয়সা রাখ। ও ঠিক আছে, ও হয়ে যাবে, যখন হওয়ার সময় ঠিক হয়ে যাবে। ওকে তো অনেকদিন ধরে কিছু দেবো দেবো ভাবছি, দিতে পারছি না, তো সামনে জন্মদিন আসছে, এটা সারপ্রাইজ দেবো। আরে জামাই কেমন আছে? ও ভালো আছে, চলছে। শ্বশুর শাশুড়ি সবাই ভালো তো? বয়স হয়েছে এরকম। চা টাকা। দাঁড়াও দাঁড়াও, তুমি বৌদি বসো একটু এখানে। কি গো, কি হয়েছে? তোমার জন্য একটা গিফট আছে ছোট্ট। এর মধ্যে কি আছে? দেখো না খুলে, মানে আমি তোমার বোনের মতো তোমায় কিছু দিতে পারি না? তোমার এরকম পছন্দ ছিল না, আমার একটা এরকম ছিল, তোমার পছন্দ হয়েছিল। খুব সুন্দর। তাই? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আমার সামনে বার্থডে আসছে না, ওই জন্য ভাবলাম এটাই নিয়ে তোমার জন্য। কিন্তু এটা তো অনেক টাকা দাম। আর টাকা ঠিক আছে, আমি সেভিংস করেছি, নিজের থেকে নিয়েছি, কাউর থেকে আমি চেয়ে বলি। ও শোনো না বৌদি, এটা যেন কোনোভাবে ইনহার জানতে না পারে যে এটা দিচ্ছি বৌদি। আচ্ছা ঠিক আছে? আরে মা, তুই যে এত টাকা জিনিস কিনলি ঠিক আছে, কিন্তু নিজের সেভিংস গুলো চালাস তো? হ্যাঁ সব চলছে, যেমন চলে চলছে সব। হ্যাঁ তোদের তো ফ্ল্যাট কেনার একটা স্বপ্ন আছে, হ্যাঁ দেখছে, যবে হওয়ার ঠিক হবে। সেইটাই, টাকাগুলো অল্প অল্প করে জমিয়েই তো হবে। হ্যাঁ সে ঠিক আছে, আমি কি বৌদিকে গিফটটা দিলাম বলে তুমি এসব এত কথা দিচ্ছ? না সেটা নয়। আমার তো তাই মনে হচ্ছে, তুমি আমার মা। বুঝছো? আমি বুঝতেই পারছি তুমি ওর জন্যই জিজ্ঞেস করছো কথাগুলো। ওই জিনিসটা যদি আমার জন্য কিনতাম তাহলে তো তুমি এত কিছু বলতে না। আজকে ও তো তোমার মেয়ের মতো, তাহলে ওর জন্য ওকে একটা গিফট দিলাম বলে তুমি এত কিছু বলছো কেন? না তোদের সেভিংসটা ঠিক মতো চলুক। সেভিংস তো হচ্ছেই, সেভিংস দেওয়া হবে, কিন্তু আমার ননদও তো আমাকে অনেক কিছু গিফট দেয়, তাই না? তো তখন তো আমি সেটাকে ভালো মনে অ্যাকসেপ্ট করি, কিন্তু আমিও তো ইচ্ছে করে যে আমার বৌদিকে কিছু দিই। এক গ্লাস জল দাও। দিদি এসেছে বুঝলে, কখন এলো? অনেকক্ষণ এসেছে, তোমাকে খুঁজছিল তো দিদি। আজকে অফিসে যা চাপ গেল না। শোনো না, দিদির ফ্ল্যাটের যে ব্যাপারটা তোমায় বলেছিলাম মনে আছে? আজকে পেপারটা পেয়ে গেছি, ভালোই হলো বলো। সিগনেচারটা করিয়ে নি, ও সারপ্রাইজটা আমি কিন্তু দেবো, তুমি কিছু করবে না। নে এটা একটা সই করে দে। জিজ্ঞাসা করবি না? ওটা কি রে? কি এটা? কিসের পেপার? মা ওর জন্য একটা ফ্ল্যাট বুক করেছিলাম, এটা হচ্ছে বুকিং এর ও এগ্রিমেন্ট পেপার। আবার এইসব টাকা পয়সা খরচ করার কি দরকার ছিল? তো তুই আমার একটা বোন, তো তুই তো এমনিতেও ফ্ল্যাট কিনবি বলে অনেক দিন থেকে বলছিলিস, আর আমার এদিকে অফিসে কিছু ইনক্রিমেন্ট হয়েছে, আর তার সাথে সাথে আমার পদোন্নতিও হয়েছে আগের মাসে, তুই হয়তো জানিস না। যাই হোক শোন, এটা সারপ্রাইজ ছিল, তাই আজকে আমি নিয়ে এলাম, কাউকে কিন্তু বলিনি। ফ্ল্যাট বুক করেছিস?
ঠিক আছে, এটা একটা সই কর, তারপরে বাকিটা আমি তোকে বলছি, দেখে নে একটু। ও ঠিক আছে, দেখতে লাগবে না। দেখো মা, আমাদের তো আর্থিক অবস্থা খারাপ নয়, আর আমার বোন অনেকদিন থেকেই ফ্ল্যাট এর জন্য চেষ্টা করছে, আমি সেটা শুনলাম আগের দিন। তো আমি ভাবলাম যে ওর জন্য যদি একটা 2 BHK নিয়ে রাখি, আর অফারও ছিল ভালো, তো সেই জন্যই করেছি। তোমাদের কাউকে কিছু জানানো হয়নি, কারণ আমি চাইছিলাম ওকে একটা সারপ্রাইজ দিতে। কে, সারপ্রাইজটা ভালো লেগেছে? দারুণ। দেখ, সাউথ ফেসিং, ইস্ট ফেসিং, আচ্ছা, তুই তো একদম দেখবি perfect। ব্যাপারটা। একদম পারফেক্ট, ঠিক আছে, বাস্তু মতে কিন্তু ঠিকঠাক। আচ্ছা, আশা করি তোর ভালো লাগবে, তুই একবার যে সাইডটা দেখে নিস। হ্যাঁ, আচ্ছা। সিগনেচারটা করা হয়ে গেছে, তুই এটা রাখ তোর কাছে। ওকে, আমি নিয়ে যাবো আমি- কি তোর কাছে? হ্যাঁ তোর কাছে রেখে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। তোরা কথা বল। দেখ চৈতি, তোর দাদা তোর জন্য ফ্ল্যাট কিনেছে, কিন্তু ভাবতেই পারছি না। যাক, আমি খুব খুশি, তোর জন্য কত চিন্তা করে তাহলে দাদা। দেখেছো, একটা সামান্য কানে দুল দিয়েছি বলে তুমি এত কিছু বলছিলে। নিশ্চয়ই ওরা বৌদির সাথে, মানে দাদা বৌদির সাথে আলোচনা করেই এটা করেছে, তাই না? মত ছিল বলেই করেছে। আর তুমি ওকে একটা ছোট কানে দুল দিয়েছি বলে এত কিছু ভাবছিলে আমার জন্য। তাই তো। দেখছিলে, পরের বাড়ি মেয়েকে আপন করতে হয়, তবেই না সে ভালোবাসবে। সত্যি, আমি ভাবতেই পারছি না তোর দাদা তোর জন্য ফ্ল্যাট বুক করেছে। সত্যি আজ আমার ভুলটা ভেঙে গেল, আমি ভাবতেও পারিনি। এনে ধর, রাখ। দেখলে মা, একটা সামান্য কানে দুল কিনেছি বলে বৌদির জন্য তুমি কত কিছু ভাবছিলে, আর ওরা আমার জন্য এত বড় একটা গিফট দিল আমার। হ্যাঁ রে, সত্যি আমার চোখটা খুলে গেল, আমি ভাবতে পারিনি এত টাকার প্রপার্টি তোর দাদা তোকে দেবে। যাক, আমারই ভুল ছিল, মানে ভাবতে পারিনি। সন্তানের কথা চিন্তা করে অনেক দিন থেকে তো কিনবো কিনবো করছিস, তা তোর বৌদিও নিশ্চয়ই সবটাই জানে দাদার সঙ্গে। হ্যাঁ, ও খুব ভালো। দেখছো তো, পরের বাড়ির মেয়েকে নিজের মেয়ের মতো ভাবলে সংসারে অনেক সুখ আসে। সত্যি তো দাদা আমার চোখ খুলে দিল, বৌদিও আমার মেয়ে, আজ থেকে ও আমার আর একটা মেয়ে হলো।